2010 সালের জানুয়ারির 20 তারিখ ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সরকার দেশের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে। কিন্তু 10 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী না না ভালো কথা বলছি, ভালো ভালো আমি শেষ করি ভাই ভাই বুঝতে পারেননি, আমি শেষ করি। আমার বক্তব্য কখনোই বিরুদ্ধে যায় না। আমি বলছি, যেই প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন, 546টি আলিয়া মাদ্রাসা এমপিও ভুক্ত করেছেন, দারুল আরকাম মাদ্রাসা করেছেন, 560টি মডেল মসজিদ করেছেন, তিনি ঘোষণা করেছিলেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হলে মাদক থাকবে না, ছেলেরা মূল্যবোধ সম্পন্ন হবে, তারা ইঞ্জিনিয়ার হয়ে রডের বাদালে বাঁশ দিয়ে বিল্ডিং বানাবে না, আমাদের জন্য তারা দোয়া করতে পারবে। আজকের এই মাহফিল থেকে সেই প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করছি, জানুয়ারি মাসেই যেন দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আপনারা যারা যারা এই দাবির সাথে একমত আছেন হাত তুলুন। লিল্লাহি তাকবীর। শেষ আমার কথা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শেষ করে দিয়েছি তো, আমার বক্তব্য শেষ। কথা হচ্ছে, আমরা যদি সব অন্ধকার দূর করতে চাই, দূর করতে চেষ্টা করতে হবে কোরআন দিয়ে। কথা ঠিক কিনা? মাদক নির্মূল করা যাবে কোরআন দিয়ে, নারী নির্যাতন বন্ধ করা যাবে কোরআন দিয়ে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে কোরআনের কাছে এসে কোরআন পড়ে, কোরআন জেনে সমাজে কোরআন কায়েম করে, সমাজ থেকে সব অন্ধকার দূর করে আমাদের দেশের ছেলেদেরকে সোনার ছেলে হিসেবে গড়ে তুলে বাংলাদেশকে সোনার দেশ হিসেবে গড়ার তৌফিক দান করুন। প্রাণ খুলে আওয়াজ করে সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচককে। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক আমাদের সবার সুপরিচিত প্রকৌশলী সাইদুর রহমান ভাই আজকে আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ সময় কথা বলবেন। আমরা আজকের এই বিশাল